দুপুরে গরম ভাতের সঙ্গে কিন্তু সজনে ডাঁটার এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি কিছুটা পরিমাণে নিয়েছি সজনে ডাঁটা, একেবারে কচি নরম সজনে ডাঁটা। এখন ডাঁটাগুলোকে এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এরপরে দেখুন ডাঁটাগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখানে একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখন আমি একটা মশলা করে নেব। মিক্সি জার নিয়েছি, মিক্সি জারের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি দেখুন 2 চামচ পরিমাণে সর্ষে, হলুদ এবং কালো 2 রকমের সর্ষে আমি মিশিয়ে নিয়েছি। এবার 1 চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল। এরপরে দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা 4-5টার মতো। 1 ইঞ্চি পরিমাণে আমি আদা নিয়েছি। এখানে আমি জল দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট করে নেব। বন্ধুরা মশলাটা রেডি হয়ে গেছে, এবার সাইড করে রেখে দিলাম। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। 2 চামচ পরিমাণে এখানে সর্ষের তেল দিয়েছি। এবার তেলের মধ্যে আমি এখানে বেশ কয়েকটা বড়ি দিয়ে দিলাম। আর এটা কিন্তু বিউলির ডালের বড়ি, বাড়িতে বানানো। বড়িটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি বড়ি ভেজে নিয়েছি আর বড়ি ভেজে আমি তুলে নিলাম। এবার দেখুন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখন আমি 5 ফোড়নের সঙ্গে টমেটো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভীষণই সুন্দর হয় সজনে ডাঁটার এই রেসিপিটা, একবার হলেও আপনারা ট্রাই করবেন। দেখুন এখন আমি প্রথমেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিন্তু এই টমেটোর সঙ্গে সুন্দরভাবে আমি ভেজে নেব। আলু টমেটো একসঙ্গে কিন্তু বেশ ভালোভাবেই ভাজা হয়ে যাবে। এই গরমে কিন্তু সজনে ডাঁটার এই রেসিপিটা দুর্দান্ত লাগে। এবার আমি স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। পুরো রান্নাটার জন্য কিন্তু লবণ একেবারেই দিয়ে দিলাম। এবার আমি লবণটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিয়েছিলাম। টমেটো থেকে কিন্তু জলটা ছেড়েছে। এখন আমি ঢাকনা চাপাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে রান্নাটা করে নিচ্ছি। তো আলু কিন্তু এখানে অনেকটাই ভাজা হয়ে গেছে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। বন্ধুরা এই কচি ডাঁটাগুলো এইভাবে যদি রান্না করা হয় তাহলে দেখবেন ভীষণই সুন্দর হয়। এখন আমি ডাঁটাটা দিয়ে আলুর সঙ্গে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য এটা ভেজে নেব। দেখুন এদিকে একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে আমি এখানে আরও 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম। এতে করে কিন্তু দেখুন ডাঁটার গায়ে সুন্দর একটা কালার ধরেছে, ডাঁটাও ভাজা হয়ে গেছে, ডাঁটার একটা কাঁচা গন্ধও চলে গেছে। এখন আমি হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে কিন্তু ভীষণই টেস্টি লাগে খেতে। যদি আপনারা ঝালটা বেশি পছন্দ না করেন তাহলে লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কমিয়ে দেবেন বা দেবেন না। এইভাবে গুঁড়ো মশলা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে না আমার একটু মনে হচ্ছে তেলটা একটু লাগবে, তো তেলের পরিমাণটা অনেকটা যেন কম হয়ে গেছে। তো এখানে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা দিয়ে আবারও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছে। আর এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। তো ওই মশলাটা দিয়ে এখন মশলা ধোয়া বাটির জলটাও দিয়ে দিলাম। এরপরে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা সজনে ডাঁটার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। এখন দেখুন এইভাবে আমি মশলাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে বারবার নাড়াচাড়া করে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমে পোড়া না লাগে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর জলটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু সব কিছু মিশিয়ে নিচ্ছে। ভীষণই টেস্টি হয় সজনে ডাঁটার এই রেসিপিটা। যারা সজনে ডাঁটা খুব একটা পছন্দ করেন না, এইভাবে করে একবার রান্না করে দেখুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারাও কিন্তু বারবার এইভাবে রান্না করবেন একবার খাওয়ার পরে। এবার ভেজে রাখা বড়িটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি এখানে 5 মিনিটের মতো একেবারে হাই ফ্লেমে রান্না হতে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। বন্ধুরা এটা কিন্তু ঝোল রাখবো না, একটু মাখো মাখো রাখবো, তার জন্য ঢাকনা দিয়ে আরও আমি 4-5 মিনিটের মতো রান্নাটা করে নিলাম। দেখুন এখন কিন্তু ঢাকনাটা খুলে আমি একটু বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। এই যে দেখছেন ঝোল ঝোল আছে, এটা কিন্তু থাকবে না, যেহেতু এখানে সর্ষে দেওয়া হয়েছে আর বড়িটা আছে, ঝোলটা টেনে কিন্তু একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। আর এই রকম সজনে ডাঁটার চচ্চড়ি জাস্ট অসাধারণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে। এই একটা পদেই কিন্তু সব ভাত শেষ হয়ে যাবে। দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি
ভাজা মশলা, তো ওটা জিরের গুঁড়ো আছে, জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু আমি এখানে মিশিয়ে নেব। তার আগে এখানে একটু দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। উফ, কাঁচা সর্ষের তেলের গন্ধে স্বাদে কিন্তু অসাধারণ এই রেসিপিটা। আর কাঁচা সর্ষে তেল দেওয়ার কারণে কিন্তু এটা এতটাই টেস্টি হয় যে বন্ধুরা, ভীষণই খেতে ভালো লাগে। তো এখন কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। দুপুরে গরম ভাতের সঙ্গে সজনে ডাঁটার এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। সজনে ডাঁটার অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করতে পারেন, দেখবেন ভীষণই সুস্বাদু লাগবে। একবার খাওয়ার পরে কিন্তু এটা মুখের স্বাদ লেগে থাকবে। তো বন্ধুরা, আজকের সজনে ডাঁটার রেসিপিটা যারা একেবারে অপছন্দ করে তাদেরই জন্য। তো কেমন লাগলো অবশ্যই আপনারা একটা মিষ্টি কমেন্ট করে দেবেন। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ।